champions of the world. আসলে রিয়াল মাদ্রিদের সঙ্গে আর্জেন্টাইনদের সম্পর্কটা কেমন বলুন তো? এ প্রশ্নের উত্তরটা সহজ, ভালো আর মন্দের মিশেলে গড়া। একটা সময় ছিল যখন আর্জেন্টাইনদের আলোতেই আলোকিত ছিল রিয়াল মাদ্রিদ, ইতিহাস সেটাই বলবে। আজ রিয়ালের যে ঐতিহ্য অহংকার, তার সবচাইতে এক আর্জেন্টাইনের কল্যাণে নামটা আলফ্রেড ডি স্টিফানো, যাকে বলা হয় রিয়াল মাদ্রিদ ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। এছাড়া রিয়াল মাদ্রিদের লা ডেসিমা জয়ের আড়ালের নায়কও ছিলেন একজন আর্জেন্টাইন, অ্যাঞ্জেল ডি মারিয়া। এটা যদি হয় ভালোর দিক, তবে মন্দর দিকটাও বেশ লম্বা। কেননা এক লিওনেল মেসি বার্সেলোনার জার্সি গায়ে রাতের পর রাত রিয়াল সমর্থকদের ঘুম কেড়ে নিয়েছেন। একটা সময় ছিল যখন মেসির নাম শুনলেই তাদের ঘুম হারিয়ে যেত। অনেকে তো বলেই থাকেন এক মেসি সমান সমান রিয়াল ভক্তদের সারা জীবনের কান্না। এরপর থেকেই আর্জেন্টাইনদের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা অহিনুকূল পর্যায়ে। কিন্তু এবার এক আর্জেন্টাইনকে কোচ হিসেবে পেতে ধর্ণা ধরেছে স্প্যানিশ জায়ান্টরা। মূলত ক্লাব বিশ্বকাপের পর কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে এর মধ্যে একটা গুঞ্জন বেশ ডালপালা মেলেছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনিকে নাকি কোচ হিসেবে পেতে চাইছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইউরোপের দলবদলের বাজারে জনপ্রিয় সাইট ফিস হাজেসের খবর অন্তত এমনই। এতে অবশ্য আর্জেন্টাইন ভক্তদের ভয় পাবারও কিছু নেই, কারণ 2026 বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করবেন লিওনেল স্ক্যালোনি। আর 26 বিশ্বকাপের পরেই নাকি স্ক্যালোনিকে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। হয়তো মাঝের এই একটা মৌসুমে আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়ন করা হতে পারে, নয়তো রিয়ালের ঘরের ছেলে হিসেবে পরিচিত জাভি আলনাসের সঙ্গেও চুক্তি করতে পারে তারা। কিন্তু ভবিষ্যতে স্ক্যালোনিকে চাই রিয়ালের। কেন স্ক্যালোনিকে পছন্দ রিয়ালের, তার কিছু যুক্তিও তুলে ধরা হয়েছে ওই ওয়েব পোর্টালে। কোচিং এর কৌশলে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন, এছাড়াও হাই প্রোফাইল দলকে ম্যানেজ করার ব্যাপারেও সক্ষমতার পরিচয় দিয়েছেন। সেই সঙ্গে ড্রেসিং রুমে তারকা সামলানোর মতো ব্যাপারও তিনি ঠান্ডা মাথায় করতে পারেন। স্ক্যালোনির এই গুণের কারণেই নাকি রিয়াল মাদ্রিদের পরিচালনা বোর্ডের অনেকেই 46 বছর বয়সী এই কোচকে নজরে রেখেছেন। এছাড়াও গত বিশ্বকাপের পর স্ক্যালোনিও ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় দলের কোচিং ছেড়ে ইউরোপিয়ান কোনো ক্লাব ফুটবলের দায়িত্ব নিতে চান তিনি। শেখ শ্রাবণ অনিক, তিনি স্পোর্টস।